যিশুর কথা জানি, যিশু চিনিস? হ্যাঁ, যিশু মন্ডলী যাই নাই, দেখিনি? ভালো আছিস তুই? বাড়ি তোমার কতজন? আমার 7 জন। 7 জন। বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ, বিশ্বাস করি, যিশু বিশ্বাস করিস? সবাই বাড়ি ভালো আছেন নাকি? তো যিশু দিচ্ছে না নাই? যিশু যদি বিশ্বাস করিস, হ্যাঁ, তো হারের সম্মুখ বিপদ থেকে হ্যাঁ রক্ষা করে দিবি যদি বিশ্বাস করিস। হ্যাঁ, खायदो ना बाजार हुई तो मां बाजार के दिन जे बुक बाजार में बाजार की ईश्वरन गिद्रा दो बोले जहाँ से काते की माने ईश्वर बोले करो को बांग और बांग बाय बड़ाई कातिल हो प्रॉब्लम इनते कोई जिसम से बाय बड़ाई कातिल हो उनका जिसम से दुले तो उनको संग तो ताहन गया और जिसम से बड़ाई का लेवल भागी गया बंचा रहा सलाम के ईश्वर बोले माने दया वाला तो नागी मेनता बोले प्रभु रे भरसा कोई जम रहता नहीं तो भागी आ কি নাম দিদি তোমার? लावणी रफ्तार লাবণী रफ्तार রপ্তার। ও বাড়ি কোথায়? आंबेडिया আমবেলিয়া। বাড়িতে কে কে আছে তোমার? বাড়িতে আমার স্বামী, আমি, আমার শাশুড়ি আর আমার ছেলে। বাড়িতে কে কে আছে? ছেলে। একটাই ছেলে তোমার? একটাই ছেলে। ও, স্বামী কি করে? রাজমিস্ত্রি কাজ করে। রাজমিস্ত্রি কাজ করে। তো বাড়িতে মোটামুটি সবাই ভালো আছে? হ্যাঁ, সবাই ভালো আছে। তো শাশুড়ি আগে আসতো এখানে, তো এখন আর আসে না। আসলে অনেকটা রাস্তা কষ্ট হয়ে যায়, ওরা হেঁটে হেঁটে আসতে ছেলেকে নিয়ে। তোমার সাইকেলে ছেলে এখন কেমন করছে? পড়াশোনা ভালো করছে? ভালো করছে পড়াশোনা। অসুবিধা নেই, ঠিক আছে। ছেলে আর কান্নাকাটি করে? না, কান্নাকাটি করে না। অভ্যাস হয়ে গেছে, হ্যাঁ? বেশ হয়ে গেছে। হয়ে যায়, একদিন হ্যাঁ। হয়ে যায়, সবারই অভ্যাস হয়ে যায়। আর একটা বিষয় হচ্ছে, আমরা এই স্কুলে বাচ্চাদের জন্য প্রচুর প্রার্থনা করি যে আমি প্রতিদিন বিশেষ করে সকালবেলা উঠে আমি যিশুর কাছে আমি প্রচুর প্রার্থনা করি যেন আমার বাচ্চারা সবাই মানে মনস্থির করে, পড়াশুনো করে। দেখছে অনেক অ্যাবনর্মাল বাচ্চাগুলো তারাও এখন আস্তে আস্তে মাকে ছাড়তে শিখেছে, তাই না? এটা হচ্ছে আমাদের প্রভু যিশুর অনুগ্রহ, তো এটা আশীর্বাদ। তুমি এর আগে এখানে এই স্কুলে আসার আগে তুমি আগে যিশুর কথা কখনো শুনেছো? হ্যাঁ, শুনেছি, অনেক শুনেছি যিশুর কথা, কিন্তু এইভাবে দেখা মানে এইভাবে দেখিনি না। আচ্ছা আচ্ছা। যে আমাদের পাশে একটা বাড়ি আছে, ওনারা যিশু এ নিয়েছে, ওনারা মানে যিশু খুব এবারে আমাদের ডাকে, আমরা যাই, মাঝে সাথে যাই। যাও না হ্যাঁ, ওখানে? আচ্ছা আচ্ছা। অনুষ্ঠানটা যখন করে আমাদের ডাকে, আমরা যাই, দেখি। তো ওরা যে ওই গ্রামে যিশুর কথা বলে, ওদেরকে কেউ কিছু বলে? বলে দুই একজন একটু খারাপ কথা বলে, যারা অবিশ্বাস করে তারা বলে, যারা বিশ্বাস করে বোঝে না তারা বোঝে না, করে, তাই না? হ্যাঁ, যারা বোঝে তারা সব ভগবানকে আবার কেউ খারাপ বলতে পারে না। যে আমাদের যার ধর্ম হ্যাঁ, তার যার কাছে, ধর্ম যে তার সে কাছে। সেটাকে বড় করে হ্যাঁ, দেখে, সে সবই ঠিক আছে, কিন্তু অনেকে আছে যিশুর বিরোধী কথাবার্তা হ্যাঁ, হ্যাঁ, বলে, বলে। অনেকে পছন্দ করে না, পছন্দ করে না। কিন্তু তারা জানে না যে প্রভু যীশু খ্রিস্টতে অনন্ত জীবন আছে, আর তিনি আমাদের সর্বসৃষ্টি মানে ঈশ্বর। কারণ এইটা মানুষকে আগে জানতে হবে, বুঝতে হবে যে আজকে সারা পৃথিবীতে কেন মানুষ এত যিশুকে নিয়ে এত মাতামাতি করছে। কারণ এই আমাদের ভারতবর্ষ ছাড়া আর মুসলিম কান্ট্রি ছাড়া বাকি সমস্ত দেশগুলোয় কিন্তু 200-রও বেশি দেশে কিন্তু মানুষ প্রভু যিশুর সেবা করে, তারা প্রভু যিশুকে অনুসরণ করে। কেন করে না? প্রভু যিশু হচ্ছে জীবন্ত ঈশ্বর, আর তিনি আমাদের সকল প্রার্থনার জন্য উত্তর দিয়ে থাকেন। আর তাকে জানবা, মৃত মানুষ কখনো সাড়া দেয়? কারো ডাকে সাড়া দেয়? তাহলে একমাত্র জীবিত মানুষকে ডাকলে, এই যে আপনি জীবিত আছেন, আপনাকে যদি আমি এখন নাম ধরে ডাকি তাহলে আপনি আমার ডাকে সাড়া দেবেন। কিন্তু আজকে যদি আমি মারা যাই, আপনি যদি আমাকে ডাকেন, তাহলে আমি তো কোনো উত্তর পাবো না।
তাহলে সেক্ষেত্রে জীবিত ঈশ্বরকে আমরা অনুসরণ করি, আমরা মৃত ঈশ্বরকে নয়। আর জীবিত ঈশ্বরকে যে ডাকবে, যে স্মরণ করবে, সেই পরিত্রাণ পাবে। সেই জন্যই আমরা যিশুকে এত বিশ্বাস করি, যিশুকে এত ডাকি। সেই জন্যই আমি তোমাকে বলি যে যিশুকে যারা বিশ্বাস করে তারা পরিত্রাণ পায়, অনন্ত জীবন পায়। তো তুমিও যদি তোমার সেই পাশের বাড়িতে তুমি যেয়ে থাকো, তা আমি বলবো তোমাকে একটাই কথা, যে মন থেকে, এটা নয় যে তোমাকে ধর্মান্তরিত হতে হবে, তোমাকে মন থেকে বিশ্বাস করে তোমার যখন কোনো কষ্ট হবে, কোনো সমস্যা আসবে, তুমি কিন্তু যিশুর কাছে প্রার্থনা করতে পারো। আর যিশুর কাছে প্রার্থনা করলে আমরা অবশ্যই অনন্ত জীবন পাবো এবং যিশুর কাছ থেকে আমরা সেই প্রার্থনা উত্তর পাবো। হ্যাঁ, তো ভালো লাগলো তোমার সাথে কথা বলে। ভালো থেকো। জয় যিশু। জয় যিশু। আমেন। যিশু তোমাকে ধন্যবাদ দিই, সুন্দর সময় দিয়েছো, অনুগ্রহ করেছো প্রভু, ভালোবেসেছো প্রভু। তুমি সেই দাদার বাড়িতে আসতে তুমি সাহায্য করলে প্রভু, এটা তোমার পরিকল্পনা প্রভু গো। আর সে যে সমস্যাগুলো আছে প্রভু তুমি জানো প্রভু, আর সেই সমস্যা তুমি সমাধান করো, তুমি দয়া করো এই মুহূর্তে, তুমি অনুগ্রহ করো প্রভু গো। আমাদের সমস্ত কার্যের ভার তুমি নাও প্রভু গো। তুমি সেই একমাত্র ঈশ্বর, তুমি সেই জীবন্ত প্রভু গো, তুমি সমাধানকারী প্রভু গো। তুমি আমাদের জন্য রক্ত ঝরিয়েছিলে এবং প্রভু গো আমাদের পাপের ভাগ তুমি নিয়েছিলে প্রভু গো। আর তুমি বলেছো ক্ষমা করি প্রভু, আমাদের যত কিছু যা কিছু হোক না কেন প্রভু, আমরা যেন তোমাকে ভালোবাসতে পারি, ক্ষমা করতে পারি। তুমি আমাদের প্রত্যেককে তুমি সাহায্য করো, দয়া করো প্রভু, আমাদেরকে ভালোবাসো প্রভু। যা কিছু প্রয়োজন রয়েছে এই দাদার পরিবারে তুমি তা জুগিয়ে দিও, কারণ যোগানদাতা ঈশ্বর তুমি প্রভু। তার শরীর শারীরিকভাবে সুস্থ রাখো, দিদিকেও ভালো রাখো প্রভু, তারা যেন ভালো থাকে। মাসিমা আছে, বয়স হয়েছে, তাকেও ভালো রাখো, ছেলে মেয়েদেরকেও ভালো রাখো প্রভু। এই পরিবার প্রত্যেককে সুস্থ সুরক্ষা রাখো, দয়া করো, সঙ্গে থাকো। প্রার্থনা বলতে যিশু তোমার নামে চাই, আমিন।